আজকের ভিডিওতে থাকছে কিভাবে পুরনো শাড়ি দিয়ে একটি সোফা কভার বানানো যায়। আমি সোফা কিনেছি 3 মাস হলো, কিন্তু আমার যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, সো আমার সোফা দেখে মনে হবে হয়তো বছরখানেক হয়ে গেছে। তো এর সমাধানের জন্য আমি ফেসবুকে যখন এর কভার খুঁজতে গেলাম, দেখলাম যে আমার এই কার্ভ সোফার জন্য সেরকম ফিটেড কোনো সোফা কভার নেই। তো ভাবলাম কেন নয়, আমি তো টুকটাক কাজ করি ডিআইওয়াই টাইপের। তো আমার একটি পুরনো শাড়ি ছিল যেটা আমি সোফার মাপ দিয়ে কেটে নিয়েছি এবং সেখানে আমি কিছু এমব্রয়ডারি টাইপের কাজ করছি। আমি খুব একটা সেলাইয়ের কাজ পারি না, তাই আপনারা কেউ আমার সেলাই নিয়ে প্লিজ জাজ করবেন না আমাকে। তো আমার এই ভাঙা হাতের সেলাই নিয়েই আমি প্রথমত একটি লেজি ডেজি যে ফুল বলে সেটা করে নিচ্ছি। সেটা সাধারণত আমরা যে চেন সেলাই করি সেটা দিয়েই করা হয়ে থাকে। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো আমি লেজি ডেজি ফুলটা করে নিয়ে মাঝখানে একটি গোল্ডেন সুতা দিয়ে ফ্রেঞ্চ নট করে নিয়েছি। এভাবে আমার পুরো শাড়িতে আমি কাজ করে নিয়েছি। আমার শাড়ি থেকে মূলত দুটো পার্ট হয়েছিল, যার একটিতে আমি হাতের কাজ করে নিয়েছি এবং তার সাথে অপর পাশটি জয়েন করে নিচ্ছি। এতে করে পেছন সাইডটা দেখতে খুব একটা বাজে দেখা যাবে না, কারণ হাতের কাজের সুতাগুলো বের হয়ে থাকলে দেখতে খারাপ দেখা যায়। আর এছাড়া কাপড়টি অনেকটা মজবুত হবে। এই তো আমার সোফা কভারটি বানানো শেষ। আমি এটা আমার সোফায় ফিট করে নিচ্ছি। আমি 4 কোণায় 4টি সুতা বেঁধে সেগুলো সোফার যে পায়া সেটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, এতে করে এটি নড়াচড়া করবে না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।